আলু চচ্চড়ি করছি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এই যে আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়া পরিষ্কার করে নিয়ে এবার ফুলকপিটা ভেজে নেব আগে। কপিটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য ভাজার সময় এখন আর আমি নুন হলুদ দেব না। এই যে কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, নরম যাতে আগে থেকে নরম হয়ে যায়, যার জন্য। এবার আমি ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দেব। এবার 5 ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব। এবার আমি কতগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আছে আলু, গাজর, বিনস আর একটু পেঁপে দেয়া আছে, আর ফুলকপি আর বেগুন তো আগেই ভেজে রেখেছি। আর এই সবজিগুলো এবার আমি দিয়ে দেব। টমেটোর মধ্যে একটু পেঁয়াজও কেটে আমি দিয়ে দিলাম। এবার আমি ওই সবজিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি নুন হলুদ দিয়ে এবার নাড়িয়ে নিলাম। একটু সময় নিয়ে আমি কষাতে থাকবো। এই যে আমি একটা মশলা নিয়ে নিয়েছি, মশলার মধ্যে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। এই সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফুলকপি আর বেগুন ভেজে রাখা ওইগুলোকে এবার এর সাথে মিশিয়ে দেব। এবার আমি মশলাটাও দিয়ে দেব। আমি আর একটু জলও দিয়ে দেবো ওর সাথে। এবার আমি ঢাকা দিয়ে কিছুটা হতে দেব। এবার আমি দিয়ে দেব একটু ওই তেল আর একটু আম দিয়ে দিলাম। আমটা ভালো করে হাতে করে আমি মেখে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কুচো চিংড়ি। আবারও আমি এর সাথে মিশিয়ে নেব, নিয়ে আবার কিছুটা হতে দেব। এবার আমার মূলো, ফুলকপি, সবজি টবজি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এই যে তরকারি আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাছের তেল দিয়ে একটা নোটে শাক রান্না করব, তার জন্য আমি নোটে শাকগুলোকে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাছের তেলটা একটু দিয়ে দিলাম। 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ঢাকা দিয়ে মশতে দিলাম। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আর নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে এর সাথে মিশিয়ে নেব।
এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি মাছের তেলটাও দিয়ে দেবো এর মধ্যে, অল্প একটু জল মিশিয়ে দেব। এইভাবে একটু আমি আলুগুলো ওর সঙ্গে মিশিয়ে নেব চেপে চেপে। এইবার আমার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে শাকটাও আমার হয়ে গেছে। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার রান্না কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও।